হ্যালো ফ্রেন্ডস, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি করে দেখাবো নরম তুলতুলে ছানা দিয়ে তৈরি ছানার ডালনা রেসিপি। ছানা দিয়ে এই ডালনা নিরামিষ দিনের একটা ভালো পদ, আপনারাও করতে পারেন। আর ছানা দিয়ে এই ডালনা তৈরি করলে যদি নরম তুলতুলে বলগুলো হয় তবেই সেটা খেতে ভালো হয়। শক্ত হয়ে গেলে ভেতরে যদি না রস ঢোকে তাহলে সেটা খেতে ভালো হয় না। আমার বল দেখেছেন কি সুন্দরভাবে নরম তুলতুলে হয়েছে। এর জন্য মেন উপকরণ হচ্ছে ছানা। এই ছানা আপনারা বাড়িতে দুধ থেকেও তৈরি করতে পারেন, আবার কিনেও নিতে পারেন। আমি এখানে যে ছানাটা নিয়েছি সেটা বাজার থেকে কিনে আনা ছানা। আর এই ছানাকে খুব ভালোভাবে হাতের চেটো দিয়ে ভালো করে পিষে নিতে হবে। প্রায় 1-1.5 মিনিট পেষার পরে আমি এর সাথে 1 চামচ ময়দা অ্যাড করে নিলাম এবং ছানা এবং ময়দা দুটোই একভাবে ভালোভাবে মেখে আবার 1-1.5 মিনিট এরমভাবে পিষে নিতে হবে। এইভাবে যদি ছানাকে খুব ভালোভাবে পিষে নেওয়া যায় তাহলে যে ছানার বলগুলো তৈরি হবে সেগুলো খুব নরম এবং সুস্বাদু হবে। এর মধ্যে যদি বেশি ময়দা অ্যাড করে ফেলেন তাহলে সেটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এইভাবে এর ছানাগুলো এরম নরম হয়ে গেছে, দেখুন কি সুন্দরভাবে। এখান থেকে আমি এরকম করে গোল গোল করে বল করে নেব, আর সেটা একটুখানি চেপে দিয়ে তারপরে এইভাবে বড়ার আকার দিয়ে নেব। এগুলো যখন ভাজার পরে ঝোলে পড়বে তখন সেগুলো ফুলে উঠবে খুব সুন্দরভাবে। এইভাবে আমি দুটো আপনাদের করে দেখালাম, আর এইভাবে আমি সব কটা করে নেব। তবে এতগুলো আমি আজকে রান্না করব না, প্রায় 10টার মতো করব, বাকি আমি রেখে দেবো। এইবার এর জন্য যে মশলাটা তৈরি করব তার জন্য নিয়ে নেব আমি 1.5 চামচ মতো জিরে, আর নেব কিছুটা আদা। এখানে আমি আদা নিয়ে নিয়েছি, এই পরিমাণ আদা আমি দিয়ে দেব। আদা এবং জিরেটা আমি বেটে নেব। তবে মশলাটা করার আগে আমি একটা আলু দুটো ছুলে এরকম বড় বড় করে কেটে নিচ্ছি। আলুগুলো এরকম বড় করে কেটে নিয়ে আমি একটু ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো। কাঁটা চামচ দিয়ে চেপে দেখতে হবে যে কেমন আধা সেদ্ধ মতো হয়ে গেলেই সেটা নামিয়ে নিতে হবে। এইবার বাকি মশলাটাও আমি করে নেব। এর মধ্যে কয়েকটা কাজু বাদাম নিয়ে নিয়েছি, আর নিয়ে নেব এখানেও 1.5 চামচ মতো, চা চামচের 1.5 চামচ মতো পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা ঝাল হিসাবে। এই রান্না বেশি ঝাল হয় না, আমার এখানে কাঁচা লঙ্কাগুলো খুব ছোট বলে আমি এখানে 6-7টা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী নিয়ে নেবেন। তবে এই ছানার ডালনা নিরামিষ দুধের আইটেমের রেসিপিতে বেশি ঝাল হলে খেতে ভালো হয় না। রুটি, লুচি যে কোনো জিনিসের সাথেই এটা খেতে খুব ভালো লাগে। আমি এটা মশলায় পিষে নেব এক এক করে। এই কাজু, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নেব, তেমনি আদা জিরাটাও আমি বেটে নেব। আমার মশলাগুলো তৈরি হয়ে গেছে। এরপর একটা টমেটোকে টুকরো টুকরো করে সেটা মিক্সিতে পেস্ট করে নেব। আমি একটা ছোটো সাইজের টমেটোকে টুকরো করে মিক্সিতে দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব। এবার দেখুন আমার সব রেডি হয়ে গেছে। আলুটাও একটু সেদ্ধ করে নিয়েছি টমেটো পেস্টের সাথে। এবার আমি সেই আদা জিরে বাটাটা মিশিয়ে নেব, আর এর সাথে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য 1.5 চামচ মতো দিয়ে দিলাম, আর দেব একটু হলুদ গুঁড়ো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। এই মশলাটাকে এবার আমি একসাথে করে মিশিয়ে রেখে নেব। ভালো করে আমি মশলাটা মিশিয়ে রেখে নিচ্ছি। এবার চলে যাব আমি মূল রান্নায়। কড়াইতে এরকম তেল দিয়ে, বেশি তেল দিয়েও আপনারা বড়াগুলো ভাজতে পারেন, আবার কম তেলেও ভাজতে পারেন। আমি দু রকমভাবেই ভেজে দেখাবো। বেশি তেলে এইরকমভাবে বড়াগুলো দিয়ে ভাজতে পারেন। গ্যাসটা এই সময় বেশি আঁচ রাখলে তাহলে ওপর দিয়ে পুড়ে পুড়ে যাবে বড়াগুলো, তাই মাঝারি আঁচে রেখে বড়াগুলো ভাজতে হবে। খুব সুন্দর স্বাদের রান্না হয়। এবার হচ্ছে
অল্প তেলেও আমি এটা ভেজে দেখাচ্ছি, কতগুলো অল্প তেলেও ভেজে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দরভাবে অল্প তেল, আপনাদের যেটা সুবিধা হয় সেটাই আপনারা ভেজে নিতে পারেন। এইভাবে আমি আমার বড়াগুলোকে সবগুলো প্রায় 10টার মতো বড়া আমি ভেজে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম সেদ্ধ আলুগুলো। সেদ্ধ আলুগুলোর মধ্যে এখন দিয়ে দেব কিছুটা নুন আর কিছুটা হলুদ। এই পর্যন্ত আমি নুন ব্যবহার করিনি, তাই এখানে আন্দাজ মতো আমি নুন দিয়ে নিয়েছি। নুন এবং হলুদ সহযোগে আলুগুলো ভেজে নেব। আমার আলুগুলো ভাজা হচ্ছে, বেশ ভালোভাবে সুন্দর করে ভেজে নিয়ে আমি আলুগুলোকে একটা অন্য পাত্রে তুলে নেব। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে নিলাম। এবারে একে একে কিছু ফোড়ন দিয়ে নেব। দুটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, দুটো ছোট তেজপাতা আর কয়েকটি গোটা গরম মশলা, দুটো লবঙ্গ, এলাচ, দারচিনি এমন করে। এই মশলাটার একটা সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য জিরে, গোটা জিরে। এই সব মশলাগুলো একসাথে হয়ে গেলে তারপর এর মধ্যে আমার যে সব বাটা মশলাগুলো একসাথে মিশিয়ে রেখেছি সেই মশলাটা এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব। আমি দিয়ে দিলাম বাটা মশলাগুলো এবং বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দেব। এবার এই মশলাটা খুব ভালো করে কষে নেব। মশলাটা আমি কষে নিচ্ছি। এই মশলা যখন কষানো প্রায় হয়ে আসবে সেই সময় সেই কাজু, পোস্ত এবং কাঁচা লঙ্কা যে আমি বেটে রেখেছি সেই বাটা মশলাটাও আমি এর মধ্যে মিশিয়ে দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব। এখানে আমার ছানার বলগুলোও সেদ্ধ হওয়ার ব্যাপার নেই বেশি, আর আলুগুলোও আমি একটু সেদ্ধ করে নিয়ে ভেজে রেখেছি, তাই জন্য খুব বেশি জল দিয়ে ফুটিয়ে এদেরকে সেদ্ধ করতে হবে না। তাই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই সময় বেশ স্মেল উঠে যাবে, মশলার খুব সুন্দর গন্ধ বেরোয়, আর রান্নার পরে খেতে তো আরও দুর্দান্ত লাগে। যারা নিরামিষাশী আছেন তারা এই রান্না ভাতের সাথে হোক, লুচি পরোটার সাথে হোক করে খেতে পারেন। এটা অনেক পুরনো রান্না, অনেকেই এটা ভালোভাবে করেন, আমি এইভাবে করি, সেটা আপনাদেরকে দেখালাম। এইবার আলুগুলো আমি সেই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গরম জল করে রেখেছি, সেই 1 বাটি মতো গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব। এই আলু মশলা যখন ফুটে উঠবে সেই সময় আমি যে ছানার বড়াগুলো ভেজে রেখেছি সেই ছানার বড়াগুলো দিয়ে দেব। এবার আমার ঝোলটা ফুটে প্রায় উঠছে, তখন আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম, কারণ এই রান্না একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এর মধ্যে এবার ছানার বড়াগুলো দেওয়ার আগে আমি এতে 1 চামচ মতো ঘি দিয়ে দেবো, কারণ ছানার বল দেওয়ার পরে এই গ্রেভিটার বেশি নাড়াচাড়া করা যায় না, তাতে ভেঙে যাওয়ার চান্স থাকে। আর একটু গরম মশলাও দিয়ে নিলাম। এবার ঘি, গরম মশলা খুব ভালোভাবে নেড়ে নেব। নেড়ে এইবার ছানার বলগুলো আস্তে আস্তে করে ছেড়ে দেব। আমি 10টার মতো ছানার বড়া ভেজে রেখেছিলাম, এবার 10-11টা হবে ভেজে রেখেছি, বাকিগুলো আমি রেখে দিয়েছি। এবার সবগুলো আমি এর মধ্যে ছেড়ে দেবো। এইগুলো রসে মধ্যে ঢুকে যাবে এবং খুব নরম তুলতুলে সুন্দরভাবে হয়। যেহেতু ময়দা কম দিয়ে শুধু ছানা দিয়েই এটা করা হয়েছে, তাই জন্য টেস্টিও হয় খুব ভালো এবং নরমও হয়। বেশি ময়দা দিয়ে দিলে সেটা শক্ত হয়ে যায় এবং গ্রেভিটাও এর মধ্যে ঢোকে না, কিন্তু এইভাবে করলে খুব সুন্দরভাবে এর মধ্যে রস ঢুকে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হয়। ঝোলের মধ্যে এগুলো ফুটতে দিতে হবে একটুখানি, এই 2-3 মিনিট মতো ফুটলেই মোটামুটি এর মধ্যে পুরো মশলা ঝোল ঢুকে যাবে এবং এগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর এই সময় একটু টেস্ট করে দেখে নেবেন,
নুন মিষ্টিটা ঠিক থাকলে ব্যাস, আলুও আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার আর সেদ্ধ হওয়ার কিছু নেই, শুধু এবার ছানার বলগুলো একটু ফুলে উঠলেই আমি নামিয়ে নেব। হয়ে যাবে আমার দারুণ স্বাদের ছানার ডালনা। এবার একটু আমি টেস্ট করে নিলাম, আমার নুন মিষ্টি ঠিকই আছে, আমাকে আর কিছু এখন মেশাতে হবে না। ঘি গরম মশলাও আমার দেওয়া আছে। এইবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করব। আমি গরম গরম পরোটার সাথে এই ছানার ডালনা সার্ভ করলাম। খেতে কিন্তু পরোটার সাথে ছানার ডালনা খুব দুর্দান্ত লাগে। আপনারাও করে খেয়ে দেখবেন, খুব ভালো হয়। নিরামিষ দিনে খুব ভালো একটা আইটেম। নমস্কার।